الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مشاغل درشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم মহান রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক রেখে আল্লাহ তাআলার মসজিদে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজবান মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের অর্থ এলাকা থেকে যাচাই এবং বাছাই করে সবার আগে মসজিদে নিয়ে আসছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলতেছিল। আজকে আলোচনার বিষয় হয়েছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। গত দুইজন আলোচনা ছিল সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, কি কি কর্তব্য পিতামাতার প্রতি সন্তানের, ধারাবাহিক আলোচনা চলবে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তুমি তোমার প্রতিপালকের ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, অন্য কারো ইবাদত করিও না। দেখেন আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর শিক্ষা দিতেছেন কোরআনুল কারীমের ভিতরে। মহান রব্বুল আলামিন বলতেছেন যে আমাকে ব্যতীত
অন্য কারো ইবাদত করিও না, তোমার সৃষ্টিকর্তা, তোমার পালন কর্তা ইবাদত করো। এরপর আল্লাহ তাআলা বলেছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মাতা পিতার সাথে ইহসান করো। কি করো? ইহসান। আসলে ইহসান করতে বলছেন। দেখেন, তিনটা বিষয় আরবি ভাষার ভিতরে। এক নাম্বার হচ্ছে জুলুম। এক নাম্বার কি? জুলুম। দুই নাম্বার হচ্ছে ইনসাফ। তিন নাম্বার হচ্ছে ইহসান। তৃতীয় নাম্বারে ইহসান। তিনটা আলাদা জিনিস, ভিন্ন জিনিস, পৃথক পৃথক জিনিস। জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় কোন ব্যক্তি আপনাকে কষ্ট দিছে, অথবা আপনাকে মারছে, অত্যাচার করছে। আপনি যদি আপনাকে যেই পরিমাণ অত্যাচার করছে তার থেকে যদি আপনি তাকে যদি বেশি অত্যাচার করেন, বেশি মারেন, এটাকে কোরআনের ভাষায় বলা হয় জুলুম। কোরআনের ভাষায় বলা হয় কি? জুলুম। মানে এক কথায় আপনাকে যেই পরিমাণ অত্যাচার করছে আপনি তাকে তার থেকে বেশি অত্যাচার করছেন। কথাটা বুঝছেন? এটাকে বলা হয় জুলুম। অথবা মনে করেন আপনি কাউকে অত্যাচার করেন নাই, আপনার উপর অত্যাচার করছে, এটাকে বলা হয় জুলুম। বুঝছেন? মানে বিনা অপরাধে আপনাকে কেউ শাস্তি দিছে, যে শাস্তি দিছে সে জুলুম করছে। দুই নম্বরে বলা হয় ইনসাফ। ইনসাফ বলা হয় আপনাকে যে পরিমাণ কষ্ট দিছে আপনি তাকে ওই পরিমাণ কষ্ট দিছেন, মানে বেশিও দেন নাই, কমও দেন নাই, সমান সমান। এটাকে বলা হয় ইনসাফ। মানে তার কাছে ইনসাফ করলেন। এটা শরীয়তে জায়েজ, এটা জায়েজ আছে। আপনাকে যদি কেউ একটা থাপ্পড় দেন বা আপনাকে যদি কেউ মনে করেন একটা ঘুষি দেয়, কথার উদাহরণ, ওই পরিমাণ একটা থাপ্পড় একটা ঘুষি দেওয়া জায়েজ। তার থেকে যদি বেশি দেন এটাকে বলা হয় কি? জুলুম। কথাটা বুঝছেন? এই জন্য নিয়ম হইল আপনাকে যদি কেউ মারে সব থেকে উত্তম পন্থা হলো তাকে মাফ করিয়ে দেওয়া। তাকে কি করা? মাফ করিয়ে দেওয়া। কারণ আপনি যদি প্রতিশোধ নিতে যান, আপনাকে যেই পরিমাণ অত্যাচার করছে, আপনাকে যেই পরিমাণ মারছে, তার থেকে যদি তাকে তাকে বেশি মারেন তাহলে জুলুম হবে। কি হবে? জুলুম। তা ইসলামে জুলুমকে পছন্দ করে না, ইহসান, ইনসাফ। দুই নাম্বার কি? ইনসাফ। আপনাকে যেই পরিমাণ মারছে, আপনাকে যেই পরিমাণ সহযোগিতা করছে, আপনি তাকে যদি এই পরিমাণ সহযোগিতা করেন, এটা হবে কি? ইনসাফ। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন, ওয়ালিদাইন অর্থ হলো পিতা এবং মাতা। পিতা মাতা, আমাদের বাংলা ভাষা হলো আব্বা এবং মা। কথাটা বুঝছেন? মানে পিতা মাতা। পিতা মাতার সাথে তোমরা ইহসান, ইহসান করো। এটা এক নাম্বার। এখন ইহসান কি? ইহসান বলা হয় আপনাকে যেই পরিমাণ সহযোগিতা করছে, আপনাকে যেই পরিমাণ ভালো পাইছে, তার থেকে তাকে বেশি ভালোবাসতে হবে। তাকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। আপনাকে যেই পরিমাণ সহযোগিতা করছে তাকে তার থেকে বেশি সহযোগিতা করতে হবে। এটাকে বলা হয় ইহসান। এটাকে বলা হয় কি? ইহসান। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা কোরআনের অর্থ না বোঝার কারণে আমরা পিতামাতার সাথে ইহসান তো করা কারোর পক্ষে সম্ভব না। কারোর পক্ষে কিনা সম্ভব না। কারণ ইহসান পিতামাতার সাথে আপনি কখনো করতে পারবেন না। কেন পারবেন না? আমি আর আপনি যখন ছোট ছিলাম, বাচ্চা শিশু ছিলাম, তখন আমরা যখন প্রস্রাব পায়খানা করছি বিছানায়, তখন আমাদের মাতা পিতা কি করছেন?
শীতকাল, যখন 7 দিনও সূর্য ওঠে না, 10 দিনে সূর্য ওঠে না, গত বছর মনে হয় প্রায় 10-12 দিন এক লাগাতার সূর্য ওঠে না, ওই সময় যদি আমি আর আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করি, তখন যদি খাতায় প্রস্রাব করি, বিছানায় পায়খানা করি, ওটা তো শুকাবে না। ওটা কি করবে না? শুকাইবে না। আর ছোটবেলা দেখা যায় ঘন্টায় 2-3 বার প্রস্রাব হয়। এখন তো মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা পর একবার, কিন্তু ছোটবেলা ঘন্টায় 3-4 বার, মানে 20 মিনিট পর একবার, 20 মিনিট পর একবার, আবার 20 মিনিট পর একবার। একটা পর্যায়ে দেখা যায় যখন প্রস্রাব করতে করতে সমস্ত খাতা ভিজাইয়া ফেলায়, তখন মা কি করে, তার গায়ের আঁচল খুলে বিছাইয়া দেয়, তারপর ওই জায়গায় শোয়ায় দেয়। শোয়ায় দেওয়ার পর যখন গায়ের আঁচলও যখন প্রস্রাব করে ভিজাইয়া ফেলায়, আঁচল দিতে শিখতে একসময় তার শাড়ি পুরোটা ভিজাই দেয়। তারপর মা কি করে, তার বুকের উপর রাখিয়া লালন পালন করে। কথাটা বুঝছেন? এই ব্যাপারটা মাতা পিতা কি করছেন? লালন পালন করছেন। তা মহান রব্বুল আলামিন কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মাতা পিতার সাথে কি করো? ইহসান করো। তাহলে আমরা যারা সন্তান আছি, আমাদের করণীয় কি? আমাদের মাতা পিতাকে কোথায় রাখতে হবে? উত্তর দেন। কোথায় রাখতে হবে? আমাদের মাতা পিতা রাখছে বুকের উপরে, আমরা তাদেরকে রাখতে হবে মাথার উপরে। কোথায় রাখতে হবে? কিন্তু আমরা পারতেছি রাখতে? পারতেছি না। আমরা অনেক সময় মনে করি যে আমাদের মাতা পিতা মারা গেলে মনে হয় তাদের দায়িত্ব শেষ। না, মাতা পিতার প্রতি সন্তানের 14টা কর্তব্য। কয়টি? সবাই বলেন কয়টি? 14টি। 7টা হলো জীবিত থাকা অবস্থায়, 7টা জীবিত থাকা অবস্থায়, বাকি থাকে কয়টা? 7টা। 7টা হচ্ছে পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার 7টা। চলে যাওয়ার পরে কয়টা? 7টা। আমরা অনেক সময় মনে করি আমাদের পিতা মাতা মারা গেছে, আমার দায়িত্ব শেষ। না, আপনার পিতা মাতা মারা যাওয়ার পরেও আরো 7টা কর্তব্য আছে। আরো কয়টা? 7টা। কারণ অনেক সময় দেখা যায় পিতা মাতা যখন জীবিত থাকে তখন তাদের হক আদায় করতে পারি না, যখন মারা যায় তখন আকল বাড়িয়ে দেয়। আকল কি করে? ধাক্কা দেয়, বাড়ি দেয়। হ্যাঁ, আফসুস, আমি আমার পিতা মাতার সাথে কি করছি। এই জন্য দেখেন আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়াকে সাজাইছে, ইসলামকে, কোরআনকে, যে আপনি দুনিয়াতে থাকাকালীন করতে পারেন না, মৃত্যুবরণ করছেন, তারপর বাকি 7টা আদায় করো। অনেকে প্রশ্ন করে যে হুজুর, পিতা মাতার দায়িত্ব শেষ হবে কখন? আমরা যারা দুনিয়াতে আসছি, পিতা মাতার প্রতি আমাদের কর্তব্য তখনই শেষ হবে আমি আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাব। উত্তর দেন, কখন শেষ হবে? আমি আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, তখনই পিতামাতার প্রতি আমাদের কর্তব্য শেষ হবে। এর আগ পর্যন্ত পিতামাতার প্রতি আমাদের কোনো কর্তব্য শেষ নাই। যতদিন আমরা জীবিত আছি ততদিন আমাদের পিতামাতার প্রতি কর্তব্য করতে হবে, তাদের হক আদায় করতে হবে। 1 নাম্বার পিতামাতার কি করতে? ইহসান। এখন কোরআনের সাথে মিলান, আমরা কয়জন পিতামাতার সাথে ইহসান করতেছি? আজকে যদি আমরা পিতামাতার আমরা যদি কোরআন হাদিসকে অনুসরণ করতাম, তাহলে পৃথিবীর কোথাও বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল না। উত্তর দেন, কি প্রয়োজন ছিল না? বৃদ্ধাশ্রম বুঝেন? যে পিতা মাতাকে আমরা যখন মাদ্রাসায় সন্তান ভর্তি করে দেন, ঠিক আমরা পিতা মাতাকেও একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে আসে, যে মাসে 20,000 10,000 দিয়ে রাখলাম, তুমি পিতা মাতাকে লালন পালন করো না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করো। কি করো? ইহসান করো। ইহসানটা বুঝছেন? অনেক সময় আছে যখন আমরা সন্তানরা যখন বড় হয়ে যাই, অনেক ডিগ্রি অর্জন করি, মাস্টার্স, এমবিবিএস, যে কোনো ডিগ্রি যখন অর্জন করি, তখন আমরা পিতা মাতাকে পরিচয় দিতে লজ্জা পাই, শরম পাই। যাদের জন্য আলোচনা যে যুবকরাই নাই, এটাই আফসোস। এই আলোচনা যুবকদের জন্য হলো বেশি, কারণ আজকে যুব সমাজ
পিতামাতাকে সম্মান করে না, পিতামাতার যে কর্তব্য এই কর্তব্যগুলো পালন করে না। অনেক সময় মনে করে পিতামাতাকে শুধু 3 বেলা ভাত খাওয়াই দিলে না যথেষ্ট না। জান্নাত যেরকম সহজ আবার ওরকম কঠিন, আবার ওরকম কি কঠিন। একেবারে সহজ জান্নাত, আবার যদি আপনি না মানেন আবার কঠিন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইন্না ইয়াবলুওয়ান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ উফ। তুমি তোমার পিতামাতার সাথে এমন ব্যবহার করো, তোমার পিতামাতার মুখ থেকে যেন উফ, বুঝছেন, উফ শব্দটা যেন না বের হয়। এখন আমি আর আপনার নিজেরা প্রশ্ন করি, আমি আমার পিতামাতার সাথে ব্যবহার করতে পারছি? উফ শব্দ তো দূরের কথা, প্রতিদিন ঝাড়ু দিয়ে পিটায়, প্রতিদিন কি দিয়ে পিটায়? ঝাড়ু দিয়ে পিটায়। আমাদের বরিশাল ভাষা বলে লাহুরি, এখন নাই, এখন তো সব ওই চামচ বিভিন্ন রকমের আইটেম বের হয়ে গেছে। আগে গ্রাম অঞ্চলে সুপারি গাছ দিয়ে আপনার ওই তরকারি লাড়ার জন্য লাহুরি বানাইতো, পরে নাইজেরিয়ার দিয়ে আপনার ওই যে ডাউল এডিট করার জন্য এটার নামও মনে নাই, মানে ব্যবহার করতো বিভিন্ন রকমের মানে মানুষে। এখন সব আধুনিক জমানা। তো দেখা যায় আমরা পিতামাতার সাথে এমন ব্যবহার করি, পিতামাতা ওই চুলার থেকে লাহুরি খুসনি উঠে ফিটান শুরু করে। তা আল্লাহ তাআলা কি বলতেছেন, তুমি তোমার পিতামাতার সাথে এমন ব্যবহার করো, তোমার পিতামাতার মুখ থেকে যেন উফ শব্দটাও যেন না বের হয়। কথাটা বুঝছেন? এখন আমি আর আপনি যদি আমার পিতামাতাকে যদি না খাওয়ায়, না যদি মনে করেন যে সম্মান দেয়, তাদের যদি পর্যাপ্ত না তাদের কথা না মানি, তখন তাদের উফ শব্দ বের হবে নাকি গজব মার্কা কথা বের হবে? উত্তর দেন। যখন দেখা যায় আমরা বড় ডিগ্রি নেই, তখন আমাদের পিতামাতাকে দেখা যায় সম্মান করতে আমরা শরম পাই, লজ্জা লাগে। আরে ভাই, আমি আর আপনি যতই পিতামাতার থেকে বড় হই, আমি আর আমার পিতামাতার প্রস্তাবের থেকে বেশি বড় হইতে পারি নাই। কথা বুঝছেন? কির থেকে বড় হইতে পারি নাই? কথা মনে বুঝেন নাই? কির থেকে? প্রস্তাবের থেকে বড় হইতে পারি নাই। আমরা যে দুনিয়াতে আসছি, এই যে আমরা দুনিয়াতে দেহ, আমাদের সম্মান, এটা আমাদের পিতামাতার প্রস্তাবের বদৌলতে। কিসের বদৌলতে? প্রস্তাবের বদৌলতে। আমি যত বড় আলেম হই, যত বড় ডিগ্রি অর্জন করি, যা কিছু হয় না কেন, আমি আমার পিতামাতার কাছে তার প্রস্তাবের সমতুল্য। কিসের সমতুল্য? প্রস্তাবের সমতুল্য। তাহলে এখন মনে করেন, তাহলে পিতামাতাকে কি পরিমাণ সম্মান করতে হবে? ছোট্ট একটা ঘটনা বয়ান করে আলোচনা শেষ করে দেব। একজন মহিলা, তার স্বামী মারা গেছে, খুব কম বয়সে, নতুন সন্তান প্রস্তাব করছে, 1 বছর সন্তানের বয়স। তার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই মা করলো কি, আর বিবাহ বসলো না। কেন বিবাহ বসে না? সে চিন্তা করলো, আমি যদি আবার বিবাহ বসি, তাহলে তো আমার দ্বিতীয় যে স্বামী আসবে সেও তো মারা যেতে পারে, তাই বিবাহ বসে আর লাভ কি হবে? আমি যদি এই সন্তানটা যদি লালন পালন করি, যদি বড় করি, একদিন এই সন্তানই আমার দেখাশোনা করবে। এই সন্তানে কি করবে? দেখাশোনা করবে। ওই মেয়েটা আর বিবাহ বসে নাই। মানুষের বাসায় চাকরি করে, কাজ করে, যেটা আমাদের বড় বর্তমানে যে কাজের বুয়া রাখি, এই কাজের বুয়া থেকে কাজ করে সন্তানকে লালন পালন করছে। এই ঘটনাটা বয়ান করছেন যারা তাবলীগ করেন, তারা চিনবেন। ভারতের একজন বিখ্যাত আলেম আছে, তারেক জামিল, তো নাম শুনছেন? তারেক জামিল, তার একটা কিতাব আছে, চোখে দেখা কবরের আযাব, কিতাবের নাম। মানে চোখে দেখা কবরের আযাব, একটা কিতাব আছে, 3 খণ্ড। ওই জায়গায় তারা অসংখ্য কবরের আযাবের বর্ণনা করছেন। ওই আযাবের ভিতরে এই ঘটনাটা বর্ণনা করছেন। ভারতের ঘটনা, পাকিস্তানের ঘটনা, পাকিস্তানের। তখন যখন ওই সন্তান বড় হয়েছে, একটা সংখ্যা বিশেষ করে দিতেছি, বড় হওয়ার পরে মা করলো কি, সন্তানকে বিবাহ করাইছে।
কারণ সন্তান যখন বড় হয়, গত সপ্তাহে বলছিলাম যে 10 নম্বর কর্তব্য সন্তানের বিবাহের বয়সে তাকে কি করা? বিবাহ দেওয়া। যখন বিবাহ দিছে, এখন ঘরে একটা ফুটফুটে বউ আসছে। বউ আসার পরে 2-3 মাস আলহামদুলিল্লাহ ভালো ছিল, কোন সুন্দর সংসার চলতেছে। 2-3 মাস পরে বাজে ঝগড়া। ওই পুতের বউ আর শাশুড়ির সাথে ভাত খাইতে চায় না, একসাথে সংসার করতে চায় না, প্রতিদিন ঝগড়া করে। তখন ছেলে বললো কি, মাকেও গালি দেয়, স্ত্রীকেও গালি দেয়, কিন্তু কিছুদিন যাওয়ার পরে শুধু মাকে গালি দেয়। কাকে গালি দেয়? মাকে গালি দেয়, স্ত্রীকে আর গালি দেয় না। মানে রূপ চেঞ্জ হয়ে গেছে। স্ত্রী যেটা বলে সেটাই শুনতেছে। আরো কিছুদিন যাওয়ার পরে বলতেছে, আমি তোমার সংসার করব না। কেন করব না? যে আমি যদি সংসার করি তোমার মায়ের সাথে আমি থাকবো না, আমি একা থাকবো। বাজার থেকে যখন আসে তখন এটা ঝগড়া করে, স্ত্রী থাকে না। মাকে ধরিয়া কঠিন আকারে মাইক দিছে, মারতে মারতে কোনো আধা মরা বানাই ফেলেছে সন্তান। আবার কিছুদিন পরে ওই সন্তান বাজার থেকে বাড়ি আসছে, আইসা দেখে স্ত্রী ঘরে নাই। স্ত্রী কোথায় নাই? ঘরে নাই, বাপের বাড়ি চলে গেছে। মাকে জিজ্ঞাসা করছে যে আমার স্ত্রী কোথায়? বলতেছে আজকে তোমার স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। এইটা তো শোনার সাথে সাথে আবার মাকে মাইক দিছে। মাকে কি করছে? মার দিছে। মাইক দেওয়ার পর মায়ের তো কান্না করতেছে, হায় আফসোস, যেই সন্তানের জন্য নিজে বিবাহ বসলাম না, আমার পুরো যৌবন যে সন্তানের যে বিলীন করিয়ে দিলাম। আমি চাইলে তো অন্য স্বামী নিয়ে আমার ফুর্তি করতে পারতাম, আমার যৌবনের জ্বালা আমি দিতে পারতাম, করলাম না। যেই সন্তানের জন্য আমার সবকিছু বিলীন করে দিলাম, সেই সন্তান আমাকে মারতেছে। মা ঘরের কানিতে বসে কান্না করতেছে। আবার স্ত্রীকে বুঝাই শোনায় নিয়ে আসছে। আবার কিছুদিন পরে আবার বাড়িতে আসছে। আসার পরে দেখতেছে যে স্ত্রী ঘরে নাই। স্ত্রী কোথায় নাই? ঘরে নাই। মাকে জিজ্ঞেস করছে যে আমার স্ত্রী কোথায়? মা কান্না করতেছে ভয়ে, ঘরের কিনারে বসে কান্না করতেছে। অন্য বাসার মহিলার আইসা বলতেছে, তোমার মায়ের আজকে কোনো দোষ নাই, তোমার স্ত্রী নিজে নিজে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। নিজে নিজে ঝগড়া করিয়া বাপের বাড়ি চলে গেছে। আমরা যারা বিবাহ করছি এরা এটা ভালো বুঝবো। দেখবেন আপনার স্ত্রী কোনো কারণ নাই, কিছু নাই, হঠাৎ সবকিছু হঠাৎ মুখ বেজার। যারা বিবাহ করছেন মুরব্বী তারা ভালো বুঝবেন, যারা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। আপনি মনে করেন আপনার স্ত্রী একটা কাপড় চাইছে, কিনা দিচ্ছেন, 4 দিন ভালো থাকবে। কয়দিন? উত্তর দান কয়দিন? 4 দিন। 4 দিন পর ঘরে আসবেন, আবার দেখেন মুখ বাজার আপ করিয়ে রয়েছে। কেন আপ করিয়ে রয়েছে? পাশের বাসার ভাবি আর একটা কিনছে, 3 পিস কিনছে, ওইটা দেখে পছন্দ হয়েছে, আবার এটা আপ করিয়ে থাকবে। আবার ওটা কিনে দেবেন, আবার 4 দিন। কয়দিন? 4 দিন ভালো থাকবে, আবার 4 দিন পর দেখবেন কেন আপ করিয়ে রয়েছে। এটা হয়তো মেয়েদের স্বভাব। একটা মেয়ে আপনার কাছে বাংলাদেশ চাইবে, আপনি যদি তাকে পুরো বাংলাদেশ আনিয়ে দেন, 1 সপ্তাহ ভালো থাকবে, 1 সপ্তাহ পর আবার আপ করিয়ে থাকবে। যেমন বাংলাদেশ হইতেছে না, আমাকে ভারতবর্ষ এনে দাও। এই ভারতবর্ষটা যে এনে দেন তাকে, আবার 1 সপ্তাহ আবার আপ করিয়ে থাকবে, মুখ বাজার করিয়ে থাকবে, কোনো কারণ ছাড়া। বলবে যে আমার পুরো পৃথিবীটা লাগবে। পুরো পৃথিবী যদি আনিয়ে দেন, আবার 1 সপ্তাহ ভালো থাকবে, আবার দেখবেন যেই সেই যেই সেই। আসলে নারীদেরকে তৈরি করছে আল্লাহ তাআলা বেকা হার থেকে। কি থেকে? কথা বলেন, কি থেকে? একটা পুরুষের বাম পাশের পাঁজরের বেকা হাতটি থেকে নারীদেরকে তৈরি করা হয়েছে। কোন জায়গা থেকে? উত্তর দেন, কোন জায়গা থেকে? পুরুষের বাম পাশের পাঁজরের বেকা হাতটি থেকে নারীদেরকে তৈরি করা হয়েছে। আমি গত সময় বলছিলাম যে প্রত্যেকটা ঘরে একটা করে বেত রাখা সুন্নাত। প্রত্যেকটা ঘরে একটা করে বেত রাখা কি সুন্নাত? কারণ মেয়েদের স্বভাবই হয়েছে, যারা বেকা, বাস ট্রেন বা কোনো জিনিস যারা বেকা, এটা কাজ হলো ধীরে ধীরে বেকা হওয়া। যখন একটু দেখা হয়ে আবার তো বাস করে একটু সোজা করতে হইবে, আবার কয়েকদিন পর আবার বেকা হয়ে যাবে।
কুত্তার লেজটা নেন, এটাকে যতই সোজা করেন, এটা খাসিয়ত হলো কি দেখা হয়ে যাওয়া। এটা খাসিয়ত কি দেখা হয়ে যাওয়া। নারীদের খাসিয়ত হলে দেখা হওয়া। এই জন্য নারীদেরকে মাঝে মাঝে একটু চাবি টাইট দিতে হবে। যদি একেবারে ঢিল দিয়ে দেন, আপনাকে নাকে ধরে ঘুরাইবে, কানে ধরে ঘুরাইবে, চক্রা ঘুরাইবে। যেই ঘরের নারী কর্তা, যেই ঘরের মেয়ের কথায় ফ্যামিলি চলে, ওই ঘরে গজব আসবে যে কোনো সময়। ওই ফ্যামিলিতে কখনো শান্তি আসবে না। যেই ঘরের মহিলা দেশ চালায়, যেই ঘরের মহিলা ঘর চালায়, যেই ঘরের মহিলা সমাজ চালায়, ওই সমাজে কখনো উন্নতি আসবে না। এটা লিখিয়ে রাখেন, আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আমরা তো আমেরিকাকে মডেল মানি। আমেরিকা প্রতিষ্ঠাতার পর থেকে আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনোদিন নারী প্রেসিডেন্ট ছিল না। কি ছিল না? নারী প্রেসিডেন্ট ছিল না। তারা ইহুদি, খ্রিস্টান, তারা ভালো মতো জানে যে আমরা ইসলামকে না মানলেও ইসলামে যে কথাগুলো বলা সেগুলো সত্য। গত কয়েক বছর আগে হিলারি করে একজন প্রার্থী ছিল, অনেক প্রভাবশালী প্রার্থী। ওরা হিলারিকে প্রেসিডেন্ট না বানায় একটা পাগলা ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাইছে। কেন? ওরা ভালো করে জানে যদি নারীর হাতে যদি ক্ষমতা আসে, ওই দেশ ধ্বংস। ওই দেশ কি ধ্বংস। তা নারীর কথা শুনিয়ে কোনো ফ্যামিলিতে কোনো মা বাবার প্রতি অ্যাটাক নেবেন না। এটা দয়া করে আপনাদের সকলের কাছে আমার হাত জোর। আগে দুটোটা বিবেচনা করবেন, মায়ের কথাও শুনবেন, স্ত্রীর কথাও শুনবেন। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন একটু জেহেন কমিয়ে যায়, তারা কথা বেশি বলে। আমি আর আপনি যখন ছোট ছিলাম আমরাও কথা বেশি বলছি, আমাদের মা বাবা আমাদেরকে ফালায় দেয় নাই। একটা জিনিস বারবার জিজ্ঞেস করে, আব্বা ওইটা কি, আব্বা ওইটা কি, আব্বা ওইটা কি, বলছে এটা মসজিদ, এটা মসজিদ। আবার কতবার জিজ্ঞেস করছে, আব্বু ওইটা কি, বলছি না? আপনাদের যাদের ছোট সন্তান আছে আরো ভালো বুঝবেন, যাদের নাতি আছে ভালো বুঝবেন। একটা জিনিস বারবার জিজ্ঞেস করতেছে না? আমাদের পিতামাতা যদি আমাদের কথা না মানে মনে করেন দেখতেছেন আপনার পিতামাতার কথা শুনতেছে না, তারপরেও বুঝান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন না। ঘটনা শেষ করতেছি। চতুর্থবার যখন ওই স্ত্রী যখন বাপের বাড়ি চলে গেছে, বলতেছে আমি তোমার সংসারে ঘর করতে পারি, একটা শর্ত আছে, যদি তোমার মাকে যদি দুনিয়া থেকে সরাই দাও। মাকে কি করো? দুনিয়া থেকে সরাই দাও। ছেলে রাজি হয়েছে, রাস্তা ঠিক আছে, সরাই দেবে। যখন রাজি হয়েছে তখন স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে যে আমি যে আমার মাকে দুনিয়া থেকে সরাই দিব, সরাই দেওয়ার পরে আমিও তো জেলখানায় চলিয়ে যাব, না তোমার সাথে সংসার করতে পারলাম, না আমার মাকে নিয়ে থাকতে পারলাম। বলতেছে আমি এমন ভাবে বুদ্ধি শিখাই দেব যে তুমি তোমার মাকে হত্যা করবা, কিন্তু দুনিয়ার কেউ জানবে না। দুনিয়ার কেউ কি করবে না? জানবে না। আরো 100 বছর আগে দেশের আইন তেমন এত কঠোর ছিল না, আরো স্বাভাবিক ছিল। আমাদের যারা দাদার বয়সী আছেন এগো আমলে হিসাব করেন, এখন যত মনে করেন মিডিয়ার যুগ, যা কিছু হয় সেকেন্ডে ভাইরাল হয়ে যায়, এই এক সময় ছিল না। স্ত্রী বুদ্ধি শিখিয়ে দিল, ওই ছেলে আউট চাষ করতে, আউট গ্যান্ডারি, যে তুমি তোমার মাকে নিয়ে গ্যান্ডারি খেতে যাবা। আর বুঝা বাজে, মাফসা বাজে, মা আগে যা কিছু করছি সব থেকে আপনার কাছে মাপ চাইতেছি, আমি তো একা মানুষ, সংসারটা আমার চালাইতে হয়। আপনি যদি আমার গ্যান্ডারি খেতে যদি কাজ করে দেন, তো বোঝারা জায়গায় দেন, তাহলে কি হয়? সুবিধা হয়। এই কথা বলে নিয়ে যাবা খেতে, নিয়ে অনেক হত্যা করে আখ খেতে মাটি দিয়ে দেবা। কথাটা বুঝছেন? তাহলে আর কেউ জানবে না। রাতের বেলা গভীর রাতে মায়ের রুমে গেছে, যা বলতেছে মা আপনাকে সজাগ আছেন। মা কান্না করতেছে ভয়ে, যে বাজান আমাকে আর মারিস না, আমাকে একটা রাত্র সময় দে, এই রাতটা পোয়াই নিয়ে আমি সকালে 2 চোখ যেথায় দেখেন ওথায় চলে যাব, আমি তোর ঘরে আর থাকবো না, আমাকে মাফ করিয়ে দে। ছেলে বলতেছে মা আমি ভুল করছি, আমাকে মাফ করিয়ে দেন। আমাকে কি করেন? মাফ করিয়ে দেন, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। যে পাম শিখে গেছে, পাম এক কথায়। আর পিতা মাতাদের কলব হলো নরম। সন্তান যত অপরাধ করুক, যদি সন্তান যদি পিতা মাতার কাছে মাপ চায়, পিতা মাতা কিন্তু মাফ করিয়ে দেয়। যত খারাপ সন্তান হোক, যত অবাধ্য সন্তান হোক, পিতা মাতার কাছে যখনই নত হবে সাথে সাথে পিতা মাতা মাফ করিয়ে দেয়। আল্লাহ তাআলা এমন ভাবে পিতা মাতাকে সৃষ্টি করছেন।
যাওয়ার পরে বলতেছে, মা আমি তো ফ্যামিলিটা একা চালাই, সংসারটা একা চালাই, আপনি যদি আটকাতে আমার সাথে যদি সহযোগিতা করেন তাহলে দেখা যাবে ফ্যামিলিটা চালাইতে আমার জন্য সুবিধা হবে। যখন ফজরে আজান দিবে তখন আপনাকে আমি ডাক দিব, আপনি আমার সাথে যাবেন। মা বলতেছে, বাবা তুমি যে ঘুমাও, ফজরে আজান দিলে আমি তোমাকে ডাইকে উঠাবো, আমি তোমাকে কি করব? সারা রাত মা সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার সন্তানকে মাফ করিয়ে দেন, যা কিছু করছে একবার সংক্ষেপে বলতেছি, অনেক দীর্ঘ লম্বা ঘটনা। আউট খেতে যাওয়ার পরে সন্তান আউট কাটতেছে, আর মা ওই যে আউটের যে ছোলা মানে যেটা জোগা থাকে ওরা পরিষ্কার করতেছে। একটা পর্যায়ে সন্তান কোদাল হাতে নিছে, মাকে ডুব দিবে। মাকে কি করবে? তো তোমার জালেম সন্তান দেখেন, মাকে ডুব দেবে, কোদাল জাগাইছে। যার কেউ নাই পৃথিবীতে, তার কে আছে? তার কে আছে? মা আল্লাহ বলে একটা শিক্ষা দিচ্ছেন, হে আল্লাহ এই জালেম সন্তান থেকে তুমি আমাকে হেফাজত করো। এক চিৎকার দিয়ে মা দৌড় দিছে, সন্তান যে হাত জাগাইছে সাথে সাথে আল্লাহ তাআলা পাথর বানাই দিছে। সাথে সাথে কি বানাই দিছে? পাথর বানাই দিছে। ওই অবস্থায় মা দৌড়াইতেছে, কতটুকু পর পিছু তাকায় দেখে যে সন্তান আসতেছে না। কেন সন্তান আসতেছে না? আবার মা গেছে আগাইয়া, যে যে সন্তান আমাকে মারতে কোদাল জাগাইলো সেই সন্তান কেন আমার পিছে আসতেছে না? মা যায় দেখে সন্তান মাজা পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে গেছে। মা জানতেছে, হে আল্লাহ আপনি আমার সন্তানকে মাফ করিয়ে দেন, আমার সন্তান যে অপরাধ করছে আমার সন্তানকে মাফ করিয়ে দেন। দেখবেন আল্লাহ তাআলা মাফ করে ছাড়িয়ে দেয়, মাফ করে ছাড় দেয়, কিন্তু ছাড়িয়ে দেয় না। আল্লাহ তাআলা কি করে? যত জুলুম আছে দেখবেন, বাংলাদেশ বলেন পৃথিবী বলেন যে কোনো রাষ্ট্রই বলেন, জুলুমের একটা মাত্রা, যখন একটা মাত্রা শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলা কিন্তু আর কাউকে মাফ করে না। সন্তান যখন একেবারে সর্বশেষ পর্যায়ে চলে গেছে, আল্লাহ তাআলা মাটি পর্যন্ত কবরের ভিতরে নিয়ে গেছে, মানে মাটির ভিতরে নিয়ে গেছে। মা চিৎকার করতেছে, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে রক্ষা করো। দেখেন মা কত বড় মা, যেই মাকে মারতে গেছে সেই মাই কান্না করতেছে যে আমার সন্তানকে বাঁচাও। এলাকার মানুষ আসছে, টানতেছে দরিয়া, মাটির নিচে যাইতেছে, উঠাইতে পারে না। কিতাবের ভিতরে বর্ণনা করেন 7 দিন পর্যন্ত গর্ত করছে মাটির নিচে। কয়দিন? 7 দিন। ওই লাশ আর উড়াইতে পারে নাই, মাটির নিচে চলে গেছে। তা ভাই আপনাদের কাছে আমার একটাই আবেদন, পিতামাতার সাথে কেউ বেয়াদবি করিয়েন না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কিন্তু রেহাই পাবেন না। কথাটা বুঝছেন? আমাদের বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে, সময় কম, শোনাইতে পারতেছি না। আল্লাহ তৌফিক দেবার সামনে শোনাবো, আগে আগে চলে আসবেন। অসংখ্য ঘটনা আছে। পিতামাতাকে সবসময় সম্মান করেন, পিতামাতাকে জীবন থাকা অবস্থায় স্ত্রীর কথা শুনিয়ে পিতামাতাকে গালি দিয়েন না, পিতামাতাকে মারিয়েন না। যেদিন পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে ওই দিন বুঝবেন পিতামাতা কি জিনিস ছিল। এই যারা মুরব্বী হয়ে গেছে, যাদের পিতামাতা নাই, এরা বুঝতেছে পিতামাতা হারানো কত বেদনা, কত দুঃখ। আমাদের যাদের আছে আমরা জ্বালা মনে করি, যার পিতা নাই সে জানে পিতা হারা কত বেদনা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আগে আগে চলে আসবো। 14টা যে কর্তব্য বলছিলাম ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। ওকে দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কমিটির মনে কোনো কথা আছে? আপনারা একটু বসেন, একটু বসেন, সবাই বসেন, সবাই হয়ে বসেন। আসসালামু আলাইকুম।